আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জোবাইদা নাজনীন, কর্মরত আছি এন্ডোক্রাইনোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সহযোগী অধ্যাপক হিসাবে। এছাড়াও আমি মেম্বার এক্সিকিউটিভ কমিটি অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটিলজিস্ট বাংলাদেশ। আজকে কথা বলার বিষয় হচ্ছে রমজানে ইনসুলিনের ব্যবহার। রমজান প্রতিটি সক্ষম নারী পুরুষের জন্য ফরজ। বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ এবং আমরা ডায়াবেটিক পপুলেশনের দিক থেকেও বিপজ্জনকভাবে অনেক বেশি এগিয়ে গেছি। পৃথিবীতে প্রায় আমরা সপ্তম দেশ যেখানে ডায়াবেটিস এত বেশি, কিন্তু আমাদের দেশের অধিকাংশ ডায়াবেটিক রোগী কিন্তু রমজানে রোজা রাখতে চান। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, গবেষণায় দেখা গেছে তার মধ্যে মাত্র অর্ধেক ডায়াবেটিক মুসলিম জানেন রমজানের প্রস্তুতি কিরকম এবং রোজায় ইনসুলিনের ব্যবহার কিভাবে করতে হয়। যে কারণে অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট এবং ডায়াবেটোলজিস্ট বাংলাদেশ বারবার ঘোষণা দিচ্ছেন এবং সরকারের সাথে একসাথে কাজ করছেন রমজানে কি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য। আমাদের ডায়াবেটিক অনেক রোগী ইনসুলিন ব্যবহারের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছেন। হ্যাঁ, তারা রোজা রাখতে পারবেন এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে রোজা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যে কারণে বলা হচ্ছে যে আপনারা রমজান শুরুর অন্তত 2 মাস আগে থেকে আপনার হরমোন বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করে জেনে নিন রমজানের প্রস্তুতি কীরকম, রমজানে ইনসুলিন কিভাবে ব্যবহার করতে হবে। বিশ্বের শীর্ষস্থানীয় আলেমদের সাথে আলাপ করে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন এবং বাংলাদেশেও ঘোষণা দেওয়া হয়েছে যে রোজা রেখে ইনসুলিন নেওয়া সম্ভব এবং ডায়াবেটিস পরীক্ষা করাও সম্ভব গ্লুকোমিটার যন্ত্রের সাহায্যে। আমরা যখনই রোগীর সাথে রমজানের আগে দেখা করি আমরা অবশ্যই তাদেরকে জানাতে চাই যে তাদের নিয়ন্ত্রণটা কিরকম আছে এবং আমরা জেনে নেই তারা কি ধরনের এবং কয় বেলা ইনসুলিন ব্যবহার করছে। দেখা যায় যে অনেক রোগী 3 বেলা ইনসুলিন ব্যবহার করেন। সেই সব ক্ষেত্রে 3 বেলা ইনসুলিন ব্যবহার করেন এবং সাথে আরেক বেলা রাতে ইনসুলিন ব্যবহার করেন, যেটাকে বলা হয় বেজাল বোলাস ইনসুলিন। সেই সব ক্ষেত্রে প্রায়শই আমরা রমজানের সুবিধার্থে ইনসুলিন ইফতার এবং সেহরির মধ্যে ভাগ করে দিয়ে থাকি। আবার কিছু রোগী 2 বেলা ইনসুলিন ব্যবহার করেন, যেগুলোকে বলা হয় মিক্সড ইনসুলিন। মিক্সড ইনসুলিনের ভেতরে 2 ধরনের ইনসুলিন দেখা যায়। কিছু হচ্ছে খাবারের আধা ঘন্টা আগে দেয়া হয়, আবার কিছু হচ্ছে খাবারের 10-15 মিনিট আগে দেয়া হয়। একইভাবে এই ইনসুলিনের ডোজগুলো ইফতার এবং সেহরির মধ্যে ভাগ করে দেওয়া হয়। কিভাবে আমরা এই ভাগটা করব বা আপনি ইফতারে কতটুকু নেবেন বা সেহরিতে কতটুকু নেবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার আগের 2 মাসের নিয়ন্ত্রণ কেমন ছিল। এবং সুনিয়ন্ত্রিত ডায়াবেটিসই হচ্ছে সফল একটি রমজানের চাবিকাঠি। যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকে তাহলে হাইপোগ্লাইসেমিয়া অথবা হাইপারগ্লাইসেমিয়া মানে ব্লাড সুগার কমে যাওয়া অথবা অতিরিক্ত ব্লাড সুগার দুটোই আপনি পরিহার করে সফলভাবে রমজানটি কন্টিনিউ করতে পারে। একটা জিনিস এক্ষেত্রে আমরা বলতে চাই যে রমজানে একটা প্রচলিত চিন্তা থাকে ডায়াবেটিক রোগীদের যে না, রোজা রাখলে মনে হয় তাদের ডায়াবেটিসটা কমে যাবে, কিন্তু এটি কিন্তু নাও হতে পারে। অনিয়ন্ত্রিতভাবে যারা ডায়াবেটিস রেখেছেন তারা রোজা রাখার পরে অদ্ভুতভাবে বরং দেখা যেতে পারে তাদের ব্লাড সুগার আনকন্ট্রোল হয়ে গেছে। সুতরাং রমজানের পূর্ববর্তী নিয়ন্ত্রণটাই হচ্ছে মূল চাবিকাঠি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন আমরা বলি যে প্রথম রমজানে প্রথম সেহরিতে কোনো ইনসুলিন ব্যবহার করতে হয় না, কারণ আমরা যখন আজকে যদি ধরি রোজার আগের দিন, আজকে আমরা স্বাভাবিকভাবেই 2 বেলা বা 3 বেলা ইনসুলিন নিয়েছি, তারপর আগামীকাল আমরা প্রথম সেহরি করব, সেই সময় আসলে আমাদের কোনো ডোজ নেই। রোজার প্রেসক্রিপশনটা শুরু হবে প্রথম ইফতার থেকে। সাধারণত সকালের যে ডোজটি থাকে বা রোগীরা লক্ষ্য করে থাকবেন যে সকালে আমরা বেশিরভাগ ইনসুলিনটা দিয়ে থাকি। রমজানে ইফতারে সকালের সাথে সামঞ্জস্য করে ইনসুলিনের বেশিরভাগ অংশটা ব্যবহার করা হয়, আর সেহরিতে প্রায় 30% বা 50% কমিয়ে ইনসুলিন দেওয়া হয়। এখন ইনসুলিন আপনি দেওয়ার সাথেই অত্যন্ত জরুরি হচ্ছে ডায়াবেটিসের মাপ। ইফতারের পূর্বে, ইফতারের 2 ঘন্টা পর, সেহরির পূর্বে এবং রোজা রেখে দিনে 9টা থেকে 12টার ভিতরে আমরা ব্লাড সুগার মাপবো, সাধারণত 2 থেকে 3 দিন পর পর। এই মাপটা দেখলেই আমরা বুঝতে পারি যে ডোজটা আমরা ব্যবহার করছি সেটা আমাদের জন্য সঠিক কিনা। আবার রমজানের শেষে ঈদের দিন থেকে কিন্তু আমরা পূর্ববর্তী শিডিউল মানে ইফতারের যে ডোজ সেটা সকালে নিয়ে যাব এবং সেহরিটা রাতে নিয়ে যাব, এভাবে আবার ইনসুলিন করতে থাকে। তবে রমজানের পূর্বের যেরকম ফলো আপটা জরুরি, ঠিক সেরকমই রমজানের কিছুদিন পর 7 থেকে 15 দিনের ভেতরে আমরা আশা করব যে বাসায় আপনাদের
ডায়াবেটিসের মাপটা কেমন সেটি নিয়ে আপনারা আবার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং তখন আমরা ইনসুলিনের ডোজটি সঠিক আছে কিনা সেটাই করতে পারি। সুতরাং নিয়মিত ফলো আপ করলে এবং ব্লাড সুগার ঠিক মতো মেপে ইনসুলিন ঠিক মতো ডোজ অ্যাডজাস্টমেন্ট রোজার আগেই করিয়ে নিলে ইনশাল্লাহ আমরা সকলেই সফলভাবে রমজান শেষ করতে সক্ষম হব। ধন্যবাদ।